জেপি মর্গান একটা বেশ বড়সড় কথা বলছে। তাদের মতে সোনার দাম নাকি আউন্স প্রতি $5,000 পৌঁছাতে চলেছে। তো এটা কি শুধুই একটা বড় সংখ্যা, নাকি এর পেছনে আসলেই কোনো গভীর কারণ আছে? চলুন আজ আমরা একসাথে এ পূর্বাভাসের গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে সারা বিশ্বের বিনিয়োগকারীরা এত নড়ে চড়ে বসেছে। তো আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে তো আমরা দেখব সেই $5,000 পূর্বাভাসটা আসলে কি। এরপর বোঝার চেষ্টা করব এর পেছনের কারণগুলো, মানে সেন্ট্রাল ব্যাংক আর আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা ঠিক কি করছে। আর সবশেষে একটা ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবব, দামটা কি $5,000ই থেমে যাবে, নাকি আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে? তাহলে চলুন একদম মূল কথায় চলে যাই। যে সংখ্যাটা নিয়ে এত আলোচনা, সেই হেডলাইন প্রেডিকশনটা ঠিক কি? জেবি মর্গানের গ্লোবাল রিসার্চ টিম কি বলছে দেখে নেওয়া যাক। এই যে এটাই সেই ম্যাজিক ফিগার, প্রতি আউন্সে $5,000। আর জেপি মর্গান বলছে খুব বেশি দিন নয়, 2026 সালের শেষ নাগাদই সোনার দাম এই অবিশ্বাস্য জায়গায় পৌঁছে যেতে পারে। কিন্তু কেন তারা এতটা নিশ্চিত? দেখুন, জেপি মর্গানের অ্যানালিস্ট নাতাশা কানেবা নিজেই বলছেন দুটো বড় প্লেয়ার এই খেলাটা খেলছে। একদিকে আছে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক, আর অন্যদিকে আছে সাধারণ ইনভেস্টররা। আর তাদের সোনা কেনার এই লম্বা রেসের খেলাটা এখনও শেষ হয়নি, বরং আরও দৌড় বাকি আছে। আচ্ছা, এই যে এত বড় একটা পূর্বাভাসের কথা শুনলাম, এটা কিন্তু হুট করে চলে আসেনি। এর পেছনে একটা শক্ত ভিত্তি আছে, আর সেই ভিত্তিটা তৈরি হয়েছিল 2025 সালে। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক ঠিক কী হয়েছিল। 2025 সালটা ছিল সোনার জন্য একটা ঐতিহাসিক বছর। দাম বেড়েছিল প্রায় 55%। ভাবা যায়? আর প্রথমবারের মতো দামটা $4,000 গণ্ডি পার করে ফেলেছিল। মানে এই যে রকেট গতিতে দাম বাড়া শুরু হয়েছিল, সেটাই কিন্তু আজকের এই বড় পূর্বাভাসের স্টেজটা তৈরি করে দিয়েছে। এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং শব্দ আমাদের জেনে রাখা দরকার, ডিবেসমেন্ট হেজ। জিনিসটা কি? খুব সহজ ভাষায় বলি, ধরুন মুদ্রাস্ফীতির কারণে টাকার কেনার ক্ষমতা কমে যাচ্ছে, মানে মানিব্যাগের টাকাটা আগের মতো শক্তিশালী নেই। ঠিক এই সময়েই সোনা একটা সেফগার্ড, বা বলা যায় একটা আর্থিক লাইফ জ্যাকেট হিসেবে কাজ করে। টাকার ভ্যালু কমলেও সোনার ভ্যালু কিন্তু কমে না, বরং বেড়ে যায়। তো আমরা যে দুটো বড় প্লেয়ারের কথা বলছিলাম, তাদের মধ্যে প্রথমজন কারা? হ্যাঁ, বিশ্বের সেন্ট্রাল ব্যাংকগুলো। আর সত্যি বলতে, তারা যেভাবে সোনা কিনছে সেটা একটা স্ট্রাকচারাল শিফট, মানে বাজারের খেলার নিয়মই বদলে যাচ্ছে। ব্যাপারটা এমন না যে তারা হুট করে একদিন অনেক সোনা কিনে ফেলল। না, এটা একটা লাগাতার ট্রেন্ড। একবার ভাবুন তো, টানা 3 বছর ধরে তারা প্রতি বছর 1,000 টনেরও বেশি সোনা কিনছে। এটা কিন্তু বিশাল একটা পরিমাণ। এর মানে হলো, দেশগুলো এখন আর শুধু ডলারের ওপর ভরসা করে বসে থাকতে চাইছে না, তারা নিজেদের রিজার্ভকে ডাইভার্সিফাই করছে। আর এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এটা কোনো একটা দেশের গল্প না। দেখুন, আমেরিকার মোট রিজার্ভের 81%ই সোনা, জার্মানির 66%, ইতালির 64%। মানে বড় বড় অর্থনীতির দেশগুলো সোনার ওপর তাদের আস্থা বাড়াচ্ছে, আর এটাই একটা গ্লোবাল ট্রেন্ড। জেপি মর্গানের গ্রেগরি শেয়ার আর কি বলছেন দেখুন। উনি বলছেন সোনার দাম যে বাড়ছে, তাতেও সেন্ট্রাল ব্যাংকগুলোর কেনাকাটায় কোনো কমতি নেই। মানে দাম বাড়লেও তাদের চাহিদা কমছে না। আর এটাই কিন্তু সোনার দামের জন্য একটা খুব শক্ত সাপোর্ট সিস্টেম তৈরি করে দিচ্ছে। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংকগুলোর কথা তো হলো, এবার চলুন দ্বিতীয় প্লেয়ারের দিকে তাকাই, মানে সাধারণ ইনভেস্টরদের দিকে। তারাও কিন্তু পিছিয়ে নেই, আর তাদের সোনা কেনার পেছনে মূলত দুটো অ্যাপ্রোচ কাজ করছে। এই চার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, 2023 থেকে 2025 এই 2 বছরে ইনভেস্টরদের মোট অ্যাসেটের মধ্যে সোনার শেয়ার 1.8% থেকে বেড়ে 2.8% হয়ে গেছে। এখন 1% শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু ভাবুন, পুরো গ্লোবাল ইনভেস্টমেন্ট মার্কেটের 1% মানে এটা কিন্তু $1 ট্রিলিয়ন ব্যাপার। সো এটা একটা বিশাল শিফট। তো এই যে ইনভেস্টররা সোনা কিনছে, এর পেছনে দুটো চালক কাজ করছে। একটা হলো সাইক্লিক্যাল বা স্বল্পমেয়াদী। যেমন ধরুন, ফেডারেল রিজার্ভ যখন সুদের হার কমানোর ইঙ্গিত দেয়, তখন সোনার মতো অ্যাসেট যেটা কোনো সুদ পাওয়া যায় না, সেটার আকর্ষণ বেড়ে যায়। আর দ্বিতীয়টা হলো স্ট্রাকচারাল বা দীর্ঘমেয়াদী। মানে ইনভেস্টররা এখন সোনাকে শুধু একটা শখের জিনিস হিসেবে দেখছে না, বরং এটাকে তাদের পোর্টফোলিওর একটা কোর অংশ আর মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা সুরক্ষা হিসেবে দেখছে। জেপি মর্গান কিন্তু শুধু বাতাসে কথা বলছে না, তাদের ফোরকাস্টে একেবারে নির্দিষ্ট সংখ্যা আছে। তারা ধারণা করছে 2026 সালের মধ্যে গোল্ড ইটিএফে প্রায় 250 টন নতুন বিনিয়োগ আসবে। আর তার চেয়েও বড় কথা হলো, ফিজিক্যাল গোল্ড মানে সোনার বার আর কয়েনের চাহিদা 1200 টন ছাড়িয়ে যাবে। এটা মার্কেটের জন্য একটা বিশাল বুস্ট। তো $5,000 গল্পটা তো আমরা শুনলাম, কিন্তু এটাই কি শেষ কথা? খেলা কি এখানেই শেষ?
চলুন দেখি এই দামটা আরও ওপরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। দেখুন, সেন্ট্রাল ব্যাংক কিনছে, সাধারণ ইনভেস্টররা কিনছে, এত কিছুর পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এই দামটা কি আরও বাড়বে? মজার ব্যাপার হল, জেপি মর্গানের স্ট্র্যাটেজিস্টরাও ঠিক এই প্রশ্নটা নিয়েই ভেবেছেন। তারা একটা কাল্পনিক পরিস্থিতির কথা বলেছেন। ভাবুন তো একবার, আমেরিকায় বিদেশি বিনিয়োগকারীদের যে বিশাল অ্যাসিড আছে তার মাত্র 0.5%, মানে খুবই সামান্য একটা অংশ যদি সোনাতে ডাইভার্সিফাই করা হয়, তাহলে কি হতে পারে? এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু মার্কেটে একটা বিশাল ঢেউ তুলতে পারে। আর সেই ঢেউয়ের ধাক্কায় সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াবে জানেন? $6,000 প্রতি আউন্স। তখন এটা আর শুধু পূর্বাভাস থাকবে না, একটা সম্ভাব্য বাস্তবতায় পরিণত হতে পারে। আর সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো সাপ্লাই বা যোগান। দেখুন, চাহিদা তো বাড়ছে, কিন্তু সোনার যোগান তো আর চাইলেই রাতারাতি বাড়ানো যায় না। নতুন খনি থেকে সোনা তুলতে অনেক সময় লাগে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো এই যে দাম বাড়ার খেলাটা, এটা হয়তো আমাদের ধারণার থেকেও অনেক তাড়াতাড়ি ঘটতে পারে। তো শেষ প্রশ্নটা হলো, এই গোল্ড রাশের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত থাকাটা কি জরুরি নয়? সব মিলিয়ে আমার আসল লক্ষ্য হলো আপনাদের প্রত্যেককে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে তোলা যাতে সবাই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে এবং আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, নিজের আর্থিক আত্মবিশ্বাস তৈরির পথে প্রথম পদক্ষেপটা কবে নেওয়া যায়? উত্তরটা খুব সহজ, আজ, এই মুহূর্ত থেকেই। শেখা শুরু করাটাই হলো প্রথম ধাপ। আর এই পুরো যাত্রায় আমি আপনার সঙ্গে আছি। চলুন স্মার্ট ইনভেস্টিংয়ের পথে একসঙ্গে এগিয়ে যাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আসুন আমরা শুধু শিখব না, একসঙ্গে গ্রো করব।